ওয়েলকাম টু সন্দীপ অনলাইন। আমি তোমাদের অনলাইন স্যার সন্দীপ। আজকে আমরা শিখব এক্সেলে কিভাবে ফিল্টার করা হয়ে থাকে। ফিল্টার কি জিনিস? ফিল্টার হচ্ছে অনেক ডেটার মধ্যে থেকে বা রেকর্ডের মধ্যে থেকে পার্টিকুলার কোনো জিনিসকে খুঁজে বার করে দেওয়াই হচ্ছে ফিল্টারের কাজ। যেমন এখানে একটা এক্সাম্পল আমি তৈরি করেছি যেখানে আমাদের এমপ্লয়ি নেম আছে, ডিপার্টমেন্ট আছে, ডেজিগনেশন এবং স্যালারি, এই চারটে হেডিং আছে। এবার ধরা যাক আমাকে জিজ্ঞেস করা হচ্ছে আমার কাছে কজন ক্লার্ক কাজ করে, তাহলে ফিল্টারের সাহায্যে কজন ক্লার্ক আছে সেটাকে আমরা সহজেই দেখাতে পারবো এই ফিল্টারের সাহায্যে। দেখতেই পাচ্ছ যে আমরা এখানে একটা এক্সাম্পল তৈরি করে রেখেছি এবং আমরা আজকে ফিল্টারের সাহায্যে কি কি নির্ণয় করব সেগুলো আমি এখানে লিখে রেখেছি। যেমন সবার প্রথমেই হচ্ছে যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে শো করা, অর্থাৎ আমার এখানে ডিপার্টমেন্টের মধ্যে মিক্স হয়ে আছে, এইচআর আছে, অ্যাকাউন্টস আছে, মার্কেটিং আছে, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট এখানে একসাথে আছে। শুধুমাত্র আমি দেখতে চাইছি আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটাকে, তার মানে বাদ বাকিগুলোকে আমরা দেখতে চাইছি না। খুব সহজেই এটা ফিল্টারের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি, তার জন্য আমাদের কোনো বড় বড় ফাংশন শেখার কোনো দরকার নেই। ফিল্টার কিভাবে করব না, সবার প্রথমে আমরা কাজটিকে সিলেক্ট করব, অর্থাৎ এমপ্লয়ি নেম থেকে শুরু করে যতদূর আমার কাজটি আছে কাজটাকে আমরা সিলেক্ট করব। এবার উপর থেকে ডেটা ট্যাবে যাব, ডেটা থেকে আমরা এই হচ্ছে ফিল্টার অপশন, এই অপশনটাতে আমরা ক্লিক করব। যেই এখানে আমরা ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি সবার হেডিং এর এগেইনস্টে একটা করে ড্রপ ডাউন অ্যারো চলে এসেছে। শুধুমাত্র আমরা ডিপার্টমেন্টকে সিলেক্ট করেও কিন্তু কাজটি করতে পারতাম। একসাথে পুরোটাই সিলেক্ট করেছি এই জন্যই যে আমার বাকি অনেকগুলো কাজ এখানে দেখানোর আছে, তাই জন্যই আমি পুরোটা সিলেক্ট করেছি। এবার যেহেতু আমাকে বলা হয়েছে যে ডিপার্টমেন্ট দেখাতে অ্যাকাউন্টসের, তাহলে আমরা এই ডিপার্টমেন্টের অ্যারোটাতে ক্লিক করব, অন্য কোনো অ্যারোতে আমরা ক্লিক করব না। ডিপার্টমেন্টের অ্যারোটাতে ক্লিক করার পর আমরা নিচের দিক থেকে দেখতে পাবো যে যতগুলো আমাদের ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্টগুলো এখানে শো হবে এবং তাদের পাশে চেক বক্সে টিক সাইন দেওয়া আছে। আমার প্রথম কাজ হচ্ছে এই সিলেক্ট অল এই বক্সটাতে ক্লিক করে এটাকে আনচেক করে দেওয়া। এটা আনচেক করলে সুবিধা কি হবে না, সবার উপর থেকে টিক সাইনগুলো সরে যাবে। এবার আমার পার্টিকুলার যে জিনিসটা দরকার, অর্থাৎ অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, তাহলে শুধুমাত্র অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটাকে ক্লিক করে আমি যদি ওকে করি, তাহলে সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে আমার কাজের জায়গায় শুধুমাত্র অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটিকে রেখে বাদবাকি সমস্ত কিছু কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আমাদের ফিল্টারের কাজ। এখন আমি চাইলে বা আমরা চাইলে আমরা আবার সেই পুরনো কাজটিকে রিটার্ন নিয়ে আসতে পারি। কিভাবে না, আবার এই অ্যারোটিতে ক্লিক করব, সেখান থেকে সিলেক্ট অল বাটনটিকে ক্লিক করে ওকে করলেই আমার সমস্ত কাজ রিটার্ন চলে আসবে। তাহলে ১ নম্বর কাজটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমরা এবার ২ নম্বর কাজের দিকে এগোলাম, যেখানে বলা হয়েছে যে আমাদের কাছে কজন ক্লার্ক আছে। তাহলে ক্লার্ক কোন হেডিং এর এগেইনস্টে আছে না, ডেজিগনেশনের এগেইনস্টে। তাহলে আমরা ডেজিগনেশনের অ্যারোটাতে ক্লিক করব, সেখান থেকে অফ করব মানে আনচেক করে, শুধুমাত্র ক্লার্কটিকে অন করে যেই ওকে করব সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে টোটাল ৪ জন ক্লার্ক আছে। আমরা আবার এই অ্যারোটিতে ক্লিক করে সিলেক্ট অল বলে সমস্ত কিছু আবার রিটার্ন নিয়ে চলে এলাম। নেক্সট বলা হয়েছে যাদের স্যালারি ৩০,০০০-এর বেশি শুধুমাত্র তাদেরকে শো করা। তাহলে আমরা এই স্যালারির ঘরটাতে এবার ক্লিক করব। এবার আমরা এই সিলেক্ট অলটাকে যদি অফ করে একটা একটা করে অন করতে করতে, যে কারণে আমাদের আছে ৩০,০০০-এর বেশি কজন আছে, তো ৩০,০০০-এ আমি এখানে নিশ্চয়ই গুনতে বসবো না ৩০,০০০-এর বেশি কজন আছে। আমরা এটাকে আরেকটা ফিল্টারের সাহায্যে শিখব, অর্থাৎ ফিল্টারের আরেকটি ভাগ যার নাম হচ্ছে নাম্বার ফিল্টার্স। যে কোনো ধরনেরকে নাম্বারকে নিয়ে কাজ করতে গেলে আমাদের এই নাম্বার ফিল্টার্সটিকে ইউজ করতে হয়। আমরা কি করব না, নাম্বার ফিল্টার্সে গিয়ে অনেক রকম কন্ডিশন আসবে, সেখান থেকে আমার পার্টিকুলার কি কন্ডিশন না, আমার কন্ডিশন হচ্ছে যাদের স্যালারি ৩০,০০০-এর বেশি, তাহলে আমরা এই ফাংশনটিকে সিলেক্ট করব, যেখানে দেখাই আছে গ্রেটার দেন অর ইকুয়াল টু। এটিকে ক্লিক করলেই
একটা ঘর নতুন আসবে, কাস্টম অটো ফিল্টার ডায়লগ বক্স, যেখানে অলরেডি যে জিনিসটা আমরা নিয়েছি, যে ফাংশনটি বা যে কন্ডিশনটি, সেই কন্ডিশনটি এখানে আমাদের সিলেক্ট হয়ে গেছে। আমরা শুধু পাশের ঘরটিতে, অর্থাৎ এই ঘরটিতে অ্যামাউন্টটা পুট করব। কি অ্যামাউন্ট? না, 30,000-এর বেশি কজন আছে। যেই ওকে করলাম, 30,000-এর বেশি হচ্ছে এই 3 জন। আবার অ্যারোটিতে ক্লিক করে সিলেক্ট অল বলে ওকে করতেই আবার সমস্ত কিছু রিটার্ন চলে এলো। নেক্সট বলা হয়েছে যাদের স্যালারি 20,000-এর কম তাদেরকে শো করো। তাহলে আমরা এখন শিখেই গেছি যে আমরা এই স্যালারি বাটনে ক্লিক করব, নাম্বার ফিল্টারসে যাব। এবার কিন্তু আর গ্রেটার দেন ইকুয়াল নেব না, এবার সিলেক্ট করব আমরা লেস দেন অর ইকুয়াল টু। ঠিক তার পাশের ঘরটিতে আমরা অ্যামাউন্টটি লিখব, ওকে করে দেব। তাহলে আমাদের 20,000-এর নিচে এতজন কাজ করছেন। আবার ক্লিক করে অল করে ওকে করলাম, সমস্ত কিছু রিটার্ন চলে এলো। এবার আমাকে আরো একটি শর্ত দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে যাদের স্যালারি 14,000-এর বেশি কিন্তু 20,000-এর কম, তাদের নামগুলোকে শো করাও। তাহলে আমরা স্যালারিতে যাব, নাম্বার ফিল্টারে আসব, কিন্তু এখানে আমার দুটো কন্ডিশন একসাথে দিয়েছে, বেশি এবং কম। তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করব বিটুইন অপশনটিকে। দুটো ঘরে নিজে থেকেই দুটো কন্ডিশন লেখা হয়ে গেছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু এবং লেস দ্যান ইকুয়াল টু। গ্রেটার দ্যান ইকুয়াল টুতে আমরা লিখব 14,000 এবং লেস দ্যানে লিখব 20,000। এই হচ্ছে আমাদের লিস্ট, যাদের স্যালারি 14-এর বেশি কিন্তু 20-র কম। শুধুমাত্র আমি তাদেরকেই এখানে দেখতে পাচ্ছি। আবার এখানে ক্লিক করে সিলেক্ট অল করে ওকে করলেই আমার সমস্ত কিছু রিটার্ন চলে আসবে। আজকে যে এক্সাম্পলটি দিচ্ছি সেটা একটা এমপ্লয়ি নেম দিয়ে বা মানে অফিসে কর্মরত যারা আছেন তাদেরকে দিয়ে। এটা কিন্তু কোনো স্কুলের বা কোনো ক্লাসের মার্কস দিয়েও হতে পারে। স্টুডেন্টের নাম থাকলো, তাদের মার্কস থাকলো, কে 90-এর বেশি পেয়েছে, কারা 80-র কম পেয়েছে, কারা 60 থেকে 80 পেয়েছে। এই সমস্ত কিছু কিন্তু আমরা এই ফিল্টারের সাহায্যেই বার করতে পারি। দেখা যাক আমাদের লাস্ট কি কন্ডিশনটি আছে। লাস্ট আমরা শিখতে চলেছি ফিল্টারে, যেটাই বলা হয়েছে এবার নেমকে দেখাতে। অর্থাৎ এতক্ষণ আমরা ডিপার্টমেন্ট দেখলাম, ডেজিগনেশন দেখলাম, স্যালারি দেখলাম, সবই দেখলাম, কিন্তু এবার যদি আমাকে বলে যে শুধুমাত্র এ দিয়ে কজন কাজ করে, মানে যাদের নাম এ দিয়ে স্টার্ট হচ্ছে কজন আছে শো করাও, কিংবা এস দিয়ে কজন আছে শো করাও, তো সেক্ষেত্রে আমরা ফিল্টারটাই শিখব, কিন্তু এটার এবার যেটা শিখবো সেটার নাম হচ্ছে টেক্সট ফিল্টার। এক্ষেত্রে আমরা প্রথমেই এমপ্লয়ি নেমের হেডিংয়ে যাব। এখানে দেখতে পাচ্ছি লেখা এসছে টেক্সট ফিল্টার। টেক্সট ফিল্টার থেকে আমরা সিলেক্ট করব বিগিনস উইথ। এবার এখানে আমি টাইপ করব যে নামটি বলা হয়েছে, মানে যে লেটারটি বলা হয়েছে সেই লেটারটিকে আমরা লিখব এবং ওকে করব। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে এ দিয়ে শুধুমাত্র আমাদের কাছে একজনই এমপ্লয়ি আছেন। ক্লিক করে সিলেক্ট অল করে ওকে করলে আবার সমস্ত কিছু রিটার্ন চলে আসবে। তাহলে এই ছিল আজকের বিষয়, আমাদের ফিল্টারের সাহায্যে এক্সেলে কোনো পার্টিকুলার জিনিসকে কিভাবে দেখব। আমাদের এর জন্য কোনো বড় রকমের ফাংশন শেখার দরকার নেই, এক্সেলের ইনবিল্ট ফিচার্স ফিল্টার দেওয়াই আছে, কোনো কন্ডিশনও অ্যাপ্লাই করার দরকার নেই, শুধুমাত্র ক্লিক করা এবং পার্টিকুলার কন্ডিশনটিকে খুঁজে বার করা। আশা করি এই জিনিসটি তোমাদের কাজে লাগবে। তাহলে আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।